মানুষ আকাশের মতো বহুরূপী, দিনের উজ্জ্বলতা, রাতের অন্ধকার, আবার বৃষ্টির পরে রংধনু। মানুষ চেনা কঠিন নয়, বরং বলুন অসম্ভব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। সকালের নাস্তায় রুটি, আর এখানে কিছু 4টা রুটি বানিয়ে রেখেছি, সন্ধ্যার নাস্তার জন্য আলাদা করে রেখেছি, আর সকালেরটা এখন ভেজে নেব। কারণ অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় না আর আলাদা করে নাস্তা বানাতে ইচ্ছে হয় না, আবার বাচ্চারা বিকেলে কোচিংয়ে চলে যায়, ঝটপট করে ওদের কিছু একটা দিলে ভালো হয়, না হলে রাতে আসতে আসতে দেখা যায় ওদের 7:45-8টা বেজে যায়, বেশ লম্বা একটা সময়। তো সেজন্য দেখা যায় যে কিছু একটা যদি আগে রেডি করে রাখা হয় তাহলে সেটা ওদের ঝটপট দিয়ে দেয়া যায়। তো সকালে রুটির বানানো শেষ, ভাজাও শেষ। তারপর হচ্ছে যে এখানে আমি এখন মুখে রুচি ফিরিয়ে আনার একটা মাছ রান্না করব। এই গরমে আসলে সেরকম খেতে ইচ্ছে করে না, এখনও তো প্রচণ্ড রোদ পড়েনি, গরম পড়েনি, তারপরও দেখা যায় কি আমরা অনেক দিন রোজা ছিলাম, তারপরে বিভিন্ন এখনও অনেকে রোজা থাকতেছি, তো অনেক দিন ধরে রোজার পরে না কিছু সেভাবে খেতে ভালো লাগে না। তো মুখে রুচি ফিরে আনার জন্য আমরা কিন্তু কিছু কিছু খাবার ট্রাই করতে পারি, সেরকমই একটা খাবার উস্তা দিয়ে মাছ রান্না। আসলে ভাত না খেলে দেখা যায় যে মনে তৃপ্তি লাগে না, আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ভাত হলেই বেশি ভালো লাগে। আর একটা সময়ের পরে মাংসটা কিন্তু সেভাবে ভালো লাগে না, ভর্তা, মাছ, ভাজি এগুলো দিয়েই ভাত খাওয়া যায়। আবার শুটকি, এগুলো অনেক আপুরা শুটকির রেসিপি খুব ভালো শেয়ার করেন। তো আমি আমাদের পর্দার আড়ালের আপুটার নাম জানি না, ওই আপু বলেছিল শুটকি বিরিয়ানি, আপুকে বলেছিলাম যে আপনি একদিন শেয়ার করেন, জানি না আপু করবে কি না। আর আজকের ভিডিওটা যদি দেখে থাকেন আপু, অবশ্যই আপনি আপনার শুটকির বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবেন। আর এই যে এখন হচ্ছে আমি গজার মাছ ভেঙে উস্তা দিয়ে রান্না করব। এটা একটু হালকা একটু তিতো তিতো হয়, যেটা খেলেই মুখে রুচি ফিরে আসে, তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায়। আর যারা তিতা খেতে পছন্দ করেন না তারা তো জানেনই কিভাবে তিতা কমাতে হয়, সেভাবে করে নেবেন। এদিকে হচ্ছে আমি প্রেসার কুকারে আলুও সিদ্ধ করে নিয়েছি, আজকে আরেকটা রেসিপি করব আলু আর ডিম দিয়ে ডিম ঝুরি। তো এই যে আমি মাছটা ভালোভাবে কষিয়ে তারপরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে যে আমি উস্তাটা দিয়েছি, কারণ উস্তা বেশিক্ষণ কষাতে হবে না, আর বেশি করলে দেখা যাবে যে বেশি তিতা হয়ে যাবে। যদিও এটা একেবারেই তিতা ছিল না, এই উস্তাটা খুব ভালো ছিল, আর খেতেও তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। যেহেতু ভয়েস ওভারের পরে দিয়েছি, আগে খেয়েছি তাই বললাম। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা দেখে মনে হচ্ছে না কাঁচামরিচের মতো? তো আমার এক প্রিয় আপু সেদিন গত ভিডিওতে টোনাটুনির সংসারের আপু কাঁচামরিচ সংরক্ষণের রেসিপি ভিডিওটা শেয়ার করেছেন, দারুণ উপকারী একটা ভিডিও। তো এরকম ভিডিও দেখতে কিন্তু ভালোই লাগে, যেটা উপকারে আসে। অনেক আপুরা মজার মজার রান্না শেয়ার করেন, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেন, সবই কিন্তু খুব ভালো লাগে। আমাদের প্রিয় আসমা আপু কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর মজার মজার খাবার রান্না করেন আর শেয়ার করেন। তো তিনি আবার ভাইয়ার কাছ থেকে রোজার মধ্যে একটা রেসিপি শিখে শেয়ার করেছিলেন, যেটা খুব ইয়ামি হয়েছিল, আপু বলেছিল, যদিও আমি ট্রাই করিনি। তো এখানে হচ্ছে যে আমি আলুর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলুটা আগে তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হচ্ছে হাত দিয়ে একটু আধা ভাঙা করে তারপরে দিব। তো এই যে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা আমি অলরেডি অফ ক্যামেরায় হাত দিয়ে আধা ভাঙা করে নিয়েছি, আস্ত আস্ত রাখলেও হয়, কিন্তু এভাবে না ভেঙে দিলে সেটা খেতে ভালো লাগে। তো আমরা তো এভাবেই করি, আমি করি। তো তারপরে আমি ডিমটা কি করব, একবারে ফেটে তরকারির সাথে দিব, যেটা ঝুরি ঝুরির মতো দেখা যাবে, ডিম ঝুরার মতো, সেটা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে।
আর এই মশলার মধ্যে আমি একটা এলাচ আর ছোট্ট 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা ছোট ছোট করে দিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দর একটা মাংসের মতো ফ্লেভার আসে সেজন্য। এরপরে হচ্ছে ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিলাম, আর গরম পানিটা দিলে দেখা যায় যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খাবারের স্বাদও বাড়বে সেজন্য। এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি ডিমগুলো ফেটে তারপরে দিয়ে দেব, দিয়ে সাথে সাথে নাড়া দেব যাতে ডিমটা একবারে ইসের সাথে মিশে ঝুরি ঝুরি হয়ে যায়। এর জন্যই বলি, আমার বাচ্চারা বলে আলু ডিমের ঝুরি রান্না, তো সেজন্য আমি সেটাই বললাম। এভাবে কোন কোন আপুরা রান্না করেন বা খেয়েছেন বা খাননি অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আর আমারও ভালো লাগে। আর এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তবে আমি অত বেশি ঝাল দেইনি, আর কাঁচামরিচটা পরে দিয়েছি যাতে গলে না যায়। আমি একটু ঝাল বোম্বাই মরিচের আচার দিয়ে খেয়েছিলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো হচ্ছে যে এখানে আমার রান্নাও হচ্ছিল, আমি পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ করে নিচ্ছিলাম, যেটা সব আপুরাই করে। আর আমাদের চলার পথে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। আসলে সব মানুষ কি একরকম? আসলে সেটা না। আবার মানুষ চেনাটাও এতটাও সহজ না। বিশ্বাস না করলে চলা যায় না, আবার বিশ্বাস করলেই ধরা খেতে হয়। মানুষ আসলে বহুরূপী, সেটা যেমন তেমনি মানুষ চেনা কঠিন নয়, একেবারেই অসম্ভব। মানুষকে কোনোভাবেই চেনা সম্ভব না। স্বার্থের ঘাটতি পড়লে যে কোনো মানুষ, যত কাছের মানুষই হোক, সে আপনাকে তার রূপ দেখিয়েই দিবে। এই পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কেউই আপন না। এই যে আমার মাছের ফাইনাল লুক। এই তরকারিটা খুবই মজা হয়, যারা যারা খেয়েছেন তো তারা জানেন এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। অফ ক্যামেরায় সব কিছু করা শেষ। তারপরে সকালের খাবারে আজকে আমরা ভাতই খেয়েছিলাম, আর তার জন্য প্লেট বাটিও অনেক বেশি হয়েছে। ভাত, চা সব কিছু খাওয়াই শেষ, একবারে সব কিছু জমিয়েছিলাম। যদিও এইভাবে আমি সব জমাই না, তো মাঝে মাঝে দেখা যায় কি অন্য কাজ করতে করতে একটা হয়ে যায়, তো একবারে জমিয়ে তারপরে হাতে গ্লাভস পরে আগে মেজে নিয়েছিলাম, এখন হচ্ছে যে ধুয়ে নিচ্ছি। অবশ্য বেশি হলে না হাতে গ্লাভস পরতে হয়, না হলে দেখা যায় হাতের নখ বা হাত অন্যরকম খসখসা হয়ে যায়। যারা হেল্পিং হ্যান্ড দিয়ে ধোয় তাদের তো প্রবলেম নেই, আর আমরা যেহেতু আমাদের কাজ আমরাই করি, তাই একটু সচেতনভাবে করতে হয়। আর ধোয়া শেষে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়, হচ্ছে যে আপনার রোজ ওয়াটার বা লোশন, অলিভ অয়েল, যাই যেটা ইউজ করেন। হালকা বেশি যখন ধোয়া পাকলি হবে, কাপড় চোপড় যারা হাতে দেন অবশ্যই এগুলো দিবেন, তাহলে হাত সফট থাকবে, সুন্দর থাকবে, হাত খসখসা হবে না। আর এই যে এখানে দেখাচ্ছিলাম আমি গ্লাসে একটা আলু রেখেছিলাম, এটা খুব ভালো গ্রো করেছে। আর আমার বারান্দার মিষ্টি আলু গাছগুলো না খুব সুন্দর হয়েছে। সব কাজ শেষ করে তো আমি চা খাইনি, তারপরে চা নিয়ে বসলাম। আর দুধ চাটা এত মজা হয়েছিল, তারপরে চিন্তা করলাম যে না, আমি এটা বিস্কিট নিয়েও পরে রেখে দিয়েছি যে আমি মুড়ি দিয়ে খাবো। এই মুড়িগুলো খেতে খুব ভালো লাগে। তো বাচ্চা আমার সাথে কিন্তু আমার ছোট বেবি ছিল, সে সবসময় আমার সাথেই থাকে, সেটা সব আপুরাই জানে যারা আমার ভিডিও দেখে। এই যে আশেপাশে সে ঘুরঘুর করতেছিল। এরপরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই জামাটা আমার হাতে কাজ করা শেষ হয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এই ধরনের আরও অনেক জামা করেছি, যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার হাতে কাজ করা জামা, শাড়ি, তারপর আমি কাঁথায়ও বিয়ের আগে কাজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই আমার প্রতিটা সময় আমি কাজে লাগাই। আসলে আমরা অনেক অল্প সময়ের জন্য এসেছি, শুয়ে বসে থাকলে হবে না। জীবনে প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এনজয় করতে হবে, সবার সাথে, ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে হবে। চেষ্টা করি সব সময় পজিটিভ থাকার। আসলে চাইলেও অনেক সময় অনেক কিছু হয় না, তারপরও যতটা সম্ভব চেষ্টা করতে হয়। পরিবার চ্যানেলের আপু একটা দেখেছি, তার ভীষণ মন খারাপ। তো আমি বলেছি আপু মন খারাপ তো হবেই, আর অনেক পরিস্থিতিতে আমাদের কিছু করার থাকে না, তবে তাই বলে একেবারে ভেঙে পড়লে হবে না।
আসলে আমাদের তো বিপদ আপদ থাকবে, আর বিপদ এরকম বা খারাপ পজিশন এরকম হয় একটার পর একটা থাকেই, সেগুলো যতটা আমরা করতে পারি। সবাই সবার জন্য দোয়া করি, যে অবস্থায় আছে সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। এরপরে ওই যে সকালে রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাই তেলে একটু ভেজে দিয়েছি, আর হচ্ছে যে সেমাই রান্না করে নিয়েছি। এটা হচ্ছে চিকন সেমাই বা ওই যে লম্বা প্যাকেটের যে সেমাইটা, সেটা এটা কিন্তু পরে অনেক হয়ে যায়, মানে ঘন হয়ে যায়, তার জন্য আমি একটু পাতলাই রেখেছি। আর ওদিক দিয়ে দুই বাচ্চাটা ভিডিও করতে করতে ছোটো জনের ছোট্ট রুটি পুড়ে ফেলেছি, সেজন্য সে তো এই যে এখানে এসে দাঁড়িয়েছিল, বুঝতে পারিনি আমি পোড়া সাইডটা নিচে দিয়ে উপরে ভালো সাইড দিয়ে রেখেছিলাম তার জন্য। আর এরপরে হচ্ছে যে ভাইরাল টেবিল ম্যাট, অনেকে নিয়েছেন কিনা জানি না, তবে এটা খুব দেখা যায় অনলাইনে যে এই টেবিল ম্যাটগুলো এখন খুব চলছে। তো আমি একটা বলেছিলাম, আমার টেবিল ম্যাট ছিল না, তো বলেছিলাম নিয়ে আসতে, 3টা নিয়ে আসছে। এটা আমি অনলাইনে না, আমাদের পাশের দোকান থেকে নিয়ে আসছে যেহেতু ওইখানে। তো কোন কালারটা রেখেছি অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি আজকে এই ভিডিওতে আর বললাম না যে আমি কোনটা রেখেছি। এখানে 3টা নিয়ে এসেছিলো, আসলে পাশের দোকান তো দেখা যায় যে যেটা ভাল লাগে এরকম অনেক কিছু নিয়ে আসা হয়, যেটা আসলে ভালো লাগে সেটাই রাখা হয়। তো এখান থেকে আমি একটা রেখেছি, কোনটা রেখেছি আপুরা গেস করে বলবেন আমাকে। আজকে যারা আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সব আপুরা অনেক মিষ্টি মিষ্টি আমার কমেন্ট করেন, সব আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।